হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ ক্যাপশনটা দেখে যে তুতুন সোনা যাচ্ছে অনেক দিন পর মামা বাড়ি। প্রায় ওই পুজোর সময় গিয়েছিলাম আর এখন যাচ্ছে। চলো তুতুনের মুখ থেকে শুনে নাও তুতুন সোনা কতটা হ্যাপি। কোথায় যাচ্ছ? তুতুন কোথায় যাচ্ছ? মামা। তোমাকে কে আনতে আসছে? হ্যাঁ? বাবা বলো দিদা। আর মাসি, চোখের কাছ থেকে চুলটা সরিয়ে দাও তো গোলু মাসি। তুমি কার কোলে বসে আছো? হ্যাঁ, তুমি কার কোলে বসে আছো সোনা? হ্যাঁ বলো বলো গুলু। কিসব বলে দেবে তাবু তুবু। এই বিস্কুটটা খাবে? কে দিয়েছে রে? এটা কে দিয়েছে? এখন কিছু বলবো না। এখন বাইরে প্রকৃতি দেখতে দেখতে চলে যাবে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, ওই প্রায় 4:45টার দিকে বেরিয়ে পড়েছিলাম। তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়ার চেষ্টা করি, কারণ আসতে তো গাড়িতে সেই 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা জাস্ট 10 মিনিটের মতো লাগে। আর এটা জাস্ট থার্মাল কেটিপিটা পার হয়ে আমাদের এই মেচোগ্রামের রাস্তাটায় ঢুকলাম আর কি। এখনও আসেনি মেচোগ্রাম, ওই রোডটাই আর কি। চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে একটু রাস্তাটা যতটা বাড়ি ভিডিও করে শেয়ার করা যায়। আর যারা একটাই কথা বলি, অনেক দিন হলো চ্যানেলে কোনো ভিডিও দিতে পারিনি, যেহেতু বাড়ি গিয়েছিলাম। তো বাড়ি থেকে এসে আবার বাড়িতে সব ভিডিওগুলো, মানে আমার শ্বশুর বাড়িতে এসে ভিডিওগুলো পোস্ট করছি। তোমরা সবাই ভিডিওগুলো দেখো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চলো এখানে আমি চলে এসেছি। এসে এখনও মানে ড্রেসটাও চেঞ্জ করে নিই, আগে একটু ক্যামেরাটা অন করলাম। আর এখানে একটা কথা বলে রাখি যে আমি না ভয়েসগুলো মানে তখনই দিয়েছিলাম, কেন জানি না এই যে এডিট করার সময় দেখছি একটা ভয়েসও শোনা যাচ্ছে না। ভলিউম বাড়িয়ে কমিয়েও দেখছি, কিন্তু ভয়েসগুলো হলে খুব ভালো হতো। ওই জন্য আমাকে নিজে থেকে ভয়েস দিতে হলো। আগের বারে যখন তুতুন এসেছিলো প্রথমে না একটু দেখে, মানে একটু নতুন নতুন দেখে না একটু মানে মুখটা কেমন হয়ে গিয়েছিল। বাট এইবারে এসেই দেখতে পাচ্ছ ওই হাম্মা হাম্মা করে ওইগুলোকে দেখে ছুটেছে, আর বেশি ভীষণ এনজয় করছে। এবারে আর কোনো মানে ভয় নেই, কিচ্ছু নেই, বেশ ভালো এনজয় করছে আর একটু কাঁদেনি। এই দেখো ওর মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও সে এই হাই করছে। এখানে ভয়েসটা থাকলে ভালো হতো, বাট ভয়েসটা কীভাবে দিয়ে কী হয়ে গেল। চলো একদম ফ্রেশ হয়ে রাতে ডিনারে ফেরা যাক। আজকে মা বাড়িতেই মানে বানিয়েছিল, মানে সকালে বানিয়ে রেখে গিয়েছিল হচ্ছে যে বিরিয়ানি, একদম বাড়িতে বানানো বিরিয়ানি। তো এখন বিরিয়ানিটাই টেস্ট করার পালা। আর একটা মজার জিনিস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। মা যা বিরিয়ানিটা বানিয়েছে, এই যে এতদিন পরেও আমি ভয়েসটা দিয়ে আমার বিরিয়ানিটা দেখে মানে রীতিমতো মানে জিভে জল চলে এসছে। মানে এত সুন্দর বিরিয়ানিটা, তার সঙ্গে কালার আর ঝাল, মানে মানে এতটা অয়েলিও নয় সব কিছু। আর এই দেখো আমার তুতুনকে আমি ভাত খাইয়ে দিয়েছিলাম তার আগে। তারপরে তুতুন কিন্তু বিরিয়ানি এই ফার্স্ট টাইম ট্রাই করবে। যেহেতু বাইরের বিরিয়ানি আমরা খাই বাড়িতে, ওই জন্য ওকে কখনো দেওয়া হয় না। তাই মা যেহেতু বাড়িতেই বানিয়েছে, তাই ও একটু খাচ্ছিল হালকা করে, একদম মা বানিয়েছে যাতে তুতুনও খেতে পারে, সেই জন্য। তুতুনও কিন্তু ভীষণ, তুতুনের ভালো লেগেছে বিরিয়ানিটা। আর সত্যি বলছি মা না দারুণ বিরিয়ানিটা বানায়। ইউটিউবেরই কোনো একটা চ্যানেলের ভিডিও দেখে তারপর নিজের মতো করে কিন্তু মা বিরিয়ানিটা বানিয়েছিল। আর এই যে রাতে খেতে বসেছি তখন প্রায় ওই 10:30 মতো হবে আর কি। ঠিক আছে, এরকম মা মেয়ে কিন্তু দুজনে বেশ এনজয় করে খাচ্ছি। আর ওই যে ওর খাওয়া দেখে সবাই একটু আধটু হাসছিল। এখানেও সব ভয়েসগুলো দেওয়া ছিল, জানি না কেন এডিট করতে যে একটা ভয়েসও আমার এরকম পাওয়া যাচ্ছে না, আমি ঠিক বুঝতে পারছি না এটা যে কী প্রবলেমটা হলো। যাই হোক, যারা আমার নতুন বন্ধুরা আছো, যারা ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো। অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে যেও আমার পাশে, আমিও তোমাদের পাশে থাকবো। চলো প্রচুর বক বক করে ফেলছি, তোমরা ভিডিও এটা দেখতে থাকো তুতুন সোনা কীভাবে কাটছে। এটা হচ্ছে পরের দিন সকালে বন্ধুরা, একদম ঘুমটুম থেকে উঠে এসে এই যে মা আমাদেরকে চা, তার সাথে ওকেও চা দিতে হবে, ও চা খাওয়ার জন্য বায়না করছে। জানি না যদি ভয়েসগুলো থাকতো হয়তো শুনতে অনেক ভালো লাগতো, ভিডিওটা আরও হয়তো সুন্দর হতো, কিন্তু কি করব, ভয়েসগুলো কীভাবে কি ডিলিট হয়ে গেছে। মা ওকে বিস্কুট দিবে বলছে, কিন্তু ও বলছে যে না আছে আছে ওর কথা, ওই জন্য হাত দেখিয়ে দেখিয়ে ওরকম বলছে। তো আমি বোন ও তুই আছে, এই যে কথাটা দেখছি এরকম হাতটা দেখিয়ে আছে, ওই জন্য আমরা এত হাসছিলাম। তো তারপরে এই যে সকালের দিকে তিনজনে যখন মানে
আমি তুতুনকে নিয়ে আর কি তিনজনে চা খেতে বসে, এটা কিন্তু প্রায় 10টা বেজে যায়। ও চা খায় শুধু ওই চায়ে একটু বিস্কুটটা ডুবিয়ে, আবার লিকার চা খায় যেহেতু, ওর চাটায় এবার একটু জল দিয়ে দিই, ঠিক আছে? তো ওটা কোনো ক্ষতিকারক নয়, তাই বলে দিলাম কথাটা। চলো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমি এখানে আরও বক বক করছিলাম, কিন্তু অনেক দিন পর যেহেতু ভিডিওতে ভয়েস দিচ্ছি, তাই আমি নিজে ভুলে গেছি যে কি ভিডিওতে মানে কি বলছিলাম না বলছিলাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর তুতুন সোনা এখানে বিস্কুটটা খাওয়াছে, যেহেতু মানে আগের দিনই দেখো তুতুন সোনার দিকে তুতুন সোনার মাসি দেখেই যাচ্ছে যে ও কীরকম মানে করছে না করছে। তখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল বলে ওকে একটা ফুলাতা জামাও পরে রেখেছিলাম। আর ও সবসময় নিজে হাতে খেতে সত্যি কথা বলতে পছন্দ করে, অনেক ছোটো থেকে ও নিজে হাতে খেতে, আর আমরাও সেটা গুরুত্ব দিই বলে ও অনেক তাড়াতাড়ি নিজে হাতে খেতে শিখে গেছে। কিন্তু ভাত টাত খাওয়াগুলো আমি একটু খাইয়ে দিই যাতে ওর পেটটা ভরে যায়, সেই কারণে। আর এই যে দেখো আমাদের চা জল বিস্কুটের ছবিটা প্রথমে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম। তারপর একদম চলে গেলাম ভাতে। আজকে মা যেটা রান্না করেছিল গরম গরম ভাত, আর এখানে একটা পুঁই শাক মানে কুমড়ো পুঁই শাকের তরকারি, তার সাথে ছিল ডাল। এই কুমড়ো পুঁই শাকের তরকারিটা মা কিন্তু ভীষণ ভীষণ ভালো করেছে। তার সাথে ছিল ডাল, তার সাথে ছিল বিচে কলার ছেচকি, আর তার সাথে ছিল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বাটি। এটা আমার খুব ফেভারিট, এটা আমি এখানে যখনই আসি মাকে আমি তখনই করতে বলি। আর এই যে এটা হচ্ছে বিকেলবেলার সময় তুতুন একটু ঘুরতে বেরিয়েছিল সামনের এই রাস্তাটায়, ও আমাকে একটা ফুল তুলে নিয়ে এসে দিচ্ছিল। এই দেখো বদমাইশি করছে, এখন জুতো পরে এখন বেশ নিজেই ঘুরতে ওর মাসির সঙ্গে ঘুরছিল, আর ওর সাথে আমি ওই ফুলটা নিয়ে একটু খেলাধুলো করছিলাম। যাই হোক, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তার সাথে কিন্তু সুন্দর একটা লাইক আর সুন্দর করে কমেন্ট করেছো, ঠিক আছে? দেখো তুতুন সোনার জন্য মা আজকে আবার একটা নতুনত্ব টিফিন বানাচ্ছে, সেটা পেয়ে তুতুন সোনা তো ভীষণ ভীষণ খুশি। এটা হচ্ছে আটার প্যানকেক বানাচ্ছে, আটা দুধ এইসব দিয়ে। বাচ্চাদের জন্য আটাটা তো অনেক হেলদি, তো সেই কারণে ময়দা ছাড়া এরকম আটার প্যানকেক বানিয়ে কিন্তু তোমরা অবশ্যই বাচ্চাদেরকে দিতে পারো। আমি অনেক সময় বাড়িতেই ওটসের প্যানকেক করে দিই ডিম দিয়ে, এর আগে একটা রেসিপি শেয়ার করেছিলাম। আর একটু মায়েতে কিন্তু গুড় দিয়েছিল, তার জন্য কালারটা এরকম লাগছে। আর এই যে আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর ওইটা খাবে বলে কিন্তু বেশ ছটপট ছটপট করছে, যেহেতু নতুনত্ব জিনিস নিয়ে দেখছে না। তো চলো ওকে নিয়ে যা, ও কতটা এক্সাইটেড তোমরা দেখতেই তো পাচ্ছ। চলো দেখাচ্ছি। এই দেখো খাবে বলে কিন্তু রেডি হয়ে আছে। বাচ্চাদেরকে কিন্তু এরকম ঘুরি ফিরিয়ে টিফিন দিতেই পারো, বেশ ভালো লাগে। আর বাচ্চাদের জন্য এটা হেলদি অ্যান্ড টেস্টি, খুবই সুন্দর। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।